এবার আসুন, যাদের আছে ইন্তেকালের পরে এই 7টা করবেন, আমাদের যাদের নাই ইন্তেকালের পরে আমরা এই 7টা করব। 1 নম্বর হলো মাগফিরাতের জন্য, বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন না সবাই? বলেন তো একবার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজে 5 বার পড়লে বেশি কষ্ট হবে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে 5 বার পড়েন না, আল্লাহর কাছে দোয়া করেন। 2 নম্বর হলো তাদের উদ্দেশ্যে সৎকর্মের সওয়াব প্রেরণ করা। এটা হলো, মনে করেন কোন জায়গায় ধর্মীয় কাজে, মনে করেন মসজিদে কালেকশন করা হইতেছে, মসজিদের কাজের জন্য আপনি চিন্তা করলেন যে আমার বাবা তো নাই, মা তো নাই, মার নামে 500 টাকা দিই, বাবার নামে 500 টাকা দেই। ভালো একটা কাজের জন্য কেউ চাইতেছে, সমাজের মধ্যে অসহায় লোক আছে, তাকে সাহায্য করবে, নিয়ত করেন এই সব যাতে আমার বাবা মা পায়। একজন অসহায়কে দান করলেন, একটা রাস্তা মেরামত করে দিলেন, চিন্তা করলেন এই সব যাতে আমার বাবা মা পায়। সকল ভালো কাজের একটা প্রতিদান বাবা মার উদ্দেশ্যে প্রেরণ করা। 3 নম্বর হলো বাবা মায়ের বন্ধু মহলের নিকট যারা, তাদেরকে সম্মান করা। আপনার বাবা নাই, বাবার বন্ধু আছে না, বাবাকে যেমন সম্মান করা, তাকেও সম্মান করলে এই সব আল্লাহ পাক আপনার বাবার কবরে পৌঁছায় দিবে। মার বান্ধবী আছে অথবা মার বোন আছে, যাকে আমরা কি বলি, খালা বলি, আপনার মাকে যেমন সম্মান করতেন, খালাকে ওইরকম সম্মান করেন, একটা সব আপনার মার কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ বলি। এরপরে হলো বাবা মার বন্ধু মহল যারা রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আপনার বাবার বন্ধু এমন আছে যে গরিব মানুষ, তাকে একটু সহযোগিতা করেন, সাহায্য করেন, যেটা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, সময় দিয়ে হোক, অথবা কথা দিয়ে হোক, যে কোনো প্রকার আপনার দায়িত্ব হলো আপনার বাবার সেই বন্ধুকে সাহায্য করা। 5 নম্বর হলো তারা যদি কোনো ঋণগ্রস্ত থাকে তাহলে সেই ঋণ পরিশোধ করে দেওয়া। মৃত্যুর পর অনেক সময় বাবা মা ঋণ রেখে মারা যায় না, আপনার বাবার যদি সম্পদ থাকে, যদি বাবা সম্পদ রেখে যায় তাহলে সেই সম্পদ থেকে দিবেন, আর যদি বাবার সম্পদ না থাকে তাহলে আপনার সম্পদ থেকে আপনি যথাসাধ্য চেষ্টা করবেন সেই ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য। 6 নম্বর হলো শরীয়ত সম্মতভাবে তাদের ওসিয়ত পূরণ করা। কোন ওসিয়ত যদি করে যায়, অনেক সময় করে যায় না, বাবা আমাকে অমুক জায়গায় মাটিটা দিস, হ্যাঁ, এটা যদি মনে করেন শরীয়ত সম্মত হয় যেসব ওসিয়ত গুলো, সেগুলো আপনি পূরণ করবেন। 7 নম্বর হলো মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা। এখন আমাদের যাদের বাবা মা নাই, অনেকের বাবা মার কবর এই জায়গায় নেই, আছে অনেক দূর দূরান্তে আছে না, এখান থেকেই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে সব রাসানি করে দিবেন, এটা কবর জিয়ারত হয়ে যাবে। আল্লাহ পাক এই সব আমার আপনার বাবার কবরের মধ্যে পৌঁছায় দিবে, বলি আমিন। ভাইরা আমার, যতটুকু আলোচনা করেছি ততটুকু যাতে আমরা আমাদের নতুন বছরে কাজে লাগাইতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আপনার সন্তানগুলো যেগুলো গুনাহের দিকে যাবে এই রাতের মধ্যে 31 তারিখ দিবাগত রাত্রিতে, তাদেরকে সেখান থেকে ফিরানোর চেষ্টা করবেন। আরো আছে তারা সেখান থেকে কেন ফিরে না, এই জন্যই ফিরে না, তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই, ইসলামী জ্ঞান না থাকার কারণে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে ইসলামী বই পুস্তক পড়ান, হাদিসের বই পড়ান, কোরআন পড়ান। যখন তারা এগুলো বুঝবে যে এগুলো গুনাহের কাজ, তখন দেখবেন এগুলো থেকে তারা ফিরে আসবে। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো আমাদের যাদের সন্তান আছে তাদেরকে ধর্মীয় জ্ঞানটা শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন।